হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো হচ্ছে রোজ মোমো। এই রোজ মোমোর কালারটা শেপটা কীভাবে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে টেস্টি মোমো কীভাবে বানানো হয় এটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে দেখা যাক কীভাবে আমরা মোমোটা বানিয়েছি। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম। চিকেনটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে রেখেছি। তারপরে চিকেনটাকে কিন্তু আমি ভালো করে মিক্সি করে নেব। তারপরে আমি এখানে গাজর, পেঁয়াজ, বিন, বাঁধাকপি আর নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা চাইলে আরও অন্যান্য ভেজিটেবলও কুচি কুচি করে অ্যাড করতে পারো। আমি এখানে এই কটা ভেজিটেবলই নিয়েছি। সবগুলো একটা বাটির মধ্যে দেওয়ার পরে আমরা মাংসটাও দিয়ে দেবো, সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনিগার, আর সামান্য একটু চিনি আর গোলমরিচ, আর দেবো হচ্ছে একটা লেবুর রস, আর সবার শেষে দেবো হচ্ছে 1 চামচ সাদা তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু খুব ভালো করে এটাকে মাখতে হবে। খুবই ভালো করে এটা মাখতে হবে। মাখা হয়ে গেলে কিন্তু আমরা এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তারপরে লাল কালারটা যেটা করেছিলাম ওইটা আনার জন্য একটা বিট আমরা কিন্তু এরকমভাবে মিক্সি করে আমরা কিন্তু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যে বিটের রসটা আমরা পাবো ওই রসটার মধ্যে কিন্তু আমরা এখানে ময়দাটা মাখবো। তো ময়দাটা দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে মাখলেই কিন্তু আমাদের পিঙ্ক কালারের ময়দার ডো কিন্তু রেডি। সবার শেষে কিন্তু আমরা তেল মাখিয়ে ময়দার ডোটা রেখে দেব। তারপরে ময়দার সাদা ডোটা বানানোর জন্য শুধু আমরা জল ইউজ করব। তো একইভাবে ময়দা, নুন আর জল দিয়ে ময়দাটা মেখে আমরা আবারও এটা তেল মাখিয়ে রেখে দেব। তারপরে লেচি কেটে আমরা বেলে কিন্তু এরমভাবে একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট গোল কিন্তু কেটে নেব। তো সাদাটারও এরম গোল কেটে নেব, একইভাবে পিঙ্কটারও লেচি কেটে আমরা কিন্তু এরম ছোট ছোট গোল কেটে নেব। কাটা হয়ে গেলে আমাদের লাল আর সাদা গোল কিন্তু একদম রেডি। এবারে হচ্ছে আমরা এটাকে কিভাবে রোজ শেপ আনবো, এজন্য আমাদের এরমভাবে 3টে রাখতে হবে। আর হচ্ছে মাঝখানে এরম চিকেনের স্টাফিংটা দিয়ে ভালোভাবে কিন্তু আমাদের 2 প্রান্ত এরমভাবে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে আমাদের কিন্তু খুবই আলগা হাতে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে এই প্যাটেলসগুলো খুলে দিলেই কিন্তু আমাদের রোজ শেপ চলে আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কি সুন্দর হয়েছে। তারপরে আমি মোমো স্টিম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর উপরে ফুটো ফুটো থালার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে একে একে সব মোমোগুলো কিন্তু দিয়ে আমরা 5 মিনিট স্টিম করে নেব। স্টিম করার পর আমাদের মোমো কিন্তু একদম রেডি। আর দেখতেই পাচ্ছ স্টিম করার পর কালারটা যেন আরও সুন্দর ফুটে এসছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তোমরা যদি রোজ শেপ না করো এই স্টাফিংটা দিয়ে অন্য শেপ দিয়েও বানাতে পারো। এটা খেতে কিন্তু দারুণ হয়, দোকানের থেকেও খুবই ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।